শুনেছিলাম ও জওয়ানেরা, যুবকেরা, আজকে মোবাইলের স্ক্রিনে হারাম নোংরা জিনিসগুলো দেখে, ঢাক ঢোল পিটানোর আওয়াজ, গান বাজনার আওয়াজগুলো শোনেন, আজকে অন্যকে খতম করার, অন্যের ক্ষতি করার সলা পরামর্শ করেন, সব কিছু কান শুনছে, কান শ্রবণ করে। শুনে রাখুন, জেনে রাখুন, ওই কান আপনার আমার হবে না। আল্লাহ বলেন শাহিদা আলাইহিম, কান সেদিন সামউহুম, তার কান সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করে দেবে। ওয়া বাসারুহুম, তার চোখ সাক্ষ্য দেবে। এই চক্ষু যুগল, না না না, সেদিন আমার আপনার হবে না। হারাম নোংরা জিনিস দেখে 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 চোখে সাদনা ধরিয়ে ফেলেছে, চোখটাকে নষ্ট করে দিয়েছে। শুনে রাখুন, সাবধান হয়ে যান ও যুবকেরা, তরুণেরা, ওই চোখ আপনার হবে না। আমার আল্লাহ বলেন তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। শুধু এখানেই শেষ নয়, অজুলুতুহুম, তার শরীরের ত্বক, গায়ের শুরু করে দেবে। দুনিয়াতে যে মিথ্যা বলতো, মিথ্যার উপর ভিত্তি করে দুনিয়াতে যে চলাফেরা করেছে, মানুষের নামে মিথ্যা তুহমত, দুর্নাম বদনাম দিয়েছে, ওই মানুষটা কিয়ামতের দিন কি করবেন জানেন? শুনলে আপনি চমকে উঠবেন। আমার নবী, বিশ্ব নবী বলেন, ওই মানুষটা কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে বলবেন, আল্লাহ 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 আল্লাহ, এ পাপ আমি করিনি, এ অন্যায় আমি করিনি, এ গুনাহের কাজ আল্লাহ আমার দ্বারা হয়নি। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ও ভবানীপুরের তরুণ সম্প্রদায়, ও আমার ছাত্র যুব সম্প্রদায়, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনিও সেদিন আল্লাহর কাছে অস্বীকার করবেন, মিথ্যা বলবেন। ও আল্লাহ, আমি রাতের অন্ধকারে শুয়ে পড়ে আরামের বিছানায় বালিশে মাথা রেখে, আল্লাহ কাঁথা কম্বলের ভিতরে মোবাইল সেটটা হাতে নিয়ে যে নোংরা অশ্লীল ছবিগুলো দেখেছিলাম, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আল্লাহ যে হারাম জিনিসগুলো দেখেছিলাম, ওই ঘরে দ্বিতীয় আর কেউ ছিল না। আমার বাবা জানতো না, আমার ভাই বোনেরা জানতো না, আমার স্ত্রীও জানতো না। আল্লাহ, আমি আমার মোবাইলে কি হারাম নোংরা জিনিস লোড করে রেখেছি, ও আল্লাহ সেটাও তো তোমার ফেরেশতারা দেখে ফেলেছে। আল্লাহ, আমি ধরা পড়ে গিয়েছি, এখন আমার বাঁচার উপায় কি হবে? দুনিয়াতে হাজারো মিথ্যা, সততা, প্রবঞ্চনা, ধোঁকা দিয়ে যে মানুষটা চলেছে, মিথ্যা কথা বলে বলে যার অভ্যাস, শুনে রাখুন, ওই মানুষটা কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে বলবে, আল্লাহ 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 আল্লাহ, এই অপরাধ আমি করিনি। আল্লাহ, তোমার ফেরেশতারা আমার নামে মিথ্যা করে, আল্লাহ অতিরঞ্জিত করে, বেশি বেশি করে আমার নামে এগুলো লিখে দিয়েছে। আসলে এ কাজ আমার দ্বারা হয়নি। ফেরেশতাদের নামে মিথ্যা বদনাম দেবে, কুৎসা রটনা করবে, ও বাঁচার আশায় মনে করবে এই বলে বোধহয় পার পেয়ে যাব, ছাড় পেয়ে যাব, বেড়া পার হব, বাঁচতে পারবো, তাই সেখানেও মিথ্যা বলবে। আল্লাহ, আমি এ কাজ করিনি। আল্লাহ, তোমার ফেরেশতারা মিথ্যা করে আমার নামে বদনাম দিয়েছে, আমার নামে অতিরঞ্জিত করে বাড়িয়ে বাড়িয়ে লিখেছে। ভাই, আল্লাহর ফেরেশতারা কি কারো নামে মিথ্যা কথা এই কখনো লিখতে পারে? সম্ভব নয়। অথচ মানুষটা বলবে যে আমি আপনি বলবো সেদিন যারা মিথ্যা কথা বলে দুনিয়াতে কাটিয়েছে, ও মানুষগুলো জবান সেদিন ওই মিথ্যা বলবে আল্লাহর সামনে। খোদ আল্লাহ কি বলছেন জানে? তখন আমার আল্লাহ কি করবেন? কোরআন শরীফ খুলে দেখে নিন, পারা নম্বর 23 নম্বর পারা, সূরার নাম সূরাতু ইয়াসিন, আয়াত নম্বর 65, বাম দিককার পৃষ্ঠার 9 নম্বর লাইন। আল্লাহর কোরআনটা খুলে একবার মিলিয়ে দেখে নিন। কোরআন শরীফে সব
সূরা, যে সূরা একবার পাঠ করলে আর কেউ যদি পাঠ করতে না পারে, একজন পাঠ করবেন, তেলাওয়াত করবেন। ভবানীপুর মাদ্রাসার একটা হাফেজে কোরআন ছেলেটা, একজন কারি সাহেব মাওলানা সাহেব, তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর আপনি হয়তো পড়তে জানেন না, পাশে বসে 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 আন্তরিকতার সঙ্গে, মুহাব্বতের সঙ্গে ওই তেলাওয়াত শ্রবণ করবেন। নবী আমার বলেন, যে ব্যক্তি তেলাওয়াত করবে আর যত মানুষ ওই তেলাওয়াত শ্রবণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আমলনামায় গোটা কোরআন শরীফটা, আল্লাহর পূর্ণ কোরআনে পাক 10 বার শুরু থেকে শেষ পর্যন্ত খতম করলে যে সওয়াব, যে নেকি হয়, ওই সূরাটা একবার তেলাওয়াত করলে বা শ্রবণ করলে সকলের আমলনামায় আমার আল্লাহর ফেরেশতারা ওই 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা ইয়াসিন। পড়বেন, পড়বেন, বেশি করে পড়বেন, সকাল সন্ধ্যা তেলাওয়াত করুন, আল্লাহর রহমত ওই বাজগৃহের প্রতি বর্ষণ হবে। আল্লাহু আকবার। এই বরকতপূর্ণ সূরা, সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, মিলিয়ে নিন, পারা নাম্বার 23, সূরার নাম সূরাতু ইয়াসিন, আয়াত নাম্বার 65, বান্দিগার পৃষ্ঠার 9 নাম্বার লাইন। হিফজুল কোরআনটা খুলে দেখে নিন। বান্দা যখন মিথ্যা বলবে, আমার আল্লাহ তখন কি করবে? আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সে যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ বলছেন আমি তার জবানটা সিল করে দেব, মুখের উপরে টেপ লাগিয়ে দেব, ঠোঁট বন্ধ করে দেব। নাখতিমু আলা আফওয়াহিহিম, খতম করে দেব তার এই জবানটা, বাক শক্তি রহিত হয়ে যাবে, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে, সে আর কথা বলতে পারবে না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তার জবানটা সিল করে দেব, আর কথা সে বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন তার এই হাত দুটি আল্লাহ বলছেন আমার সঙ্গে কথা বলা শুরু করে দেবে। হাত কথা বলবে, এই হাতের দ্বারা কোথায় কি অন্যায় অপরাধ সংঘটিত হয়েছিল, এই হাতের দ্বারা কি গুনাহের কাজ, পাপের কাজ করেছিলাম, এই হাত দ্বারা কার ক্ষতি করেছিলাম, এই হাতের দ্বারা কার উপরে অন্যায় ভাবে আঘাত করেছিলাম, প্রতিপক্ষকে জব্দ করার জন্য, বিরোধী শক্তির কণ্ঠস্বরে স্তব্ধ করে দেওয়ার জন্য কার উপরে হামলার মামলা করেছিলাম, কার উপরে বোমা নিক্ষেপ করেছিলাম, কার গলায় ছুরি চালিয়েছিলাম, এই হাতের দ্বারা কার মনে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দিয়েছি। আমার আল্লাহ বলে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত আমার সঙ্গে কথা বলবে। মুসলমানের ঘরের সন্তান হয়ে যে হাতে তসবির দানা থাকা দরকার ছিল, তসবির দানার পরিবর্তে যদি তাস উঠে যায়, জোয়ার আড্ডায় পড়ে থেকে জীবনটা নষ্ট করে দেন, আপনার হাতে যদি আল্লাহর কোরআনের পরিবর্তে মদের বোতল উঠে যায়, আপনার হাতে যদি ওই হারাম জিনিসগুলো উঠে যায়, শুনে রাখুন, জেনে রাখুন, ওই হাত আমার আল্লাহর সামনে কথা বলা শুরু করে দেবে, সব ওপেন করে দেবে, সব কিছু ফাঁস করে দেবে, বলে দেবে, আর গোপন করার লাইন থাকবে না। জবান মিথ্যা বলবে, হাত কথা বলা
শুরু করে দেবে। না 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 না, এখানেই শেষ হবে না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম, শুধু হাত কথা বলবি না, ওয়াতাশহাদু আরজুলুহুম, তার পদদ্বয় তার পা দুটি ওয়াতাশহাদু সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন, তার কৃতকর্মের সে যা কাজ কর্ম করেছিল, ওই পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে গিয়েছিল, যে কাজ করেছিল, যে অন্যায় অপরাধের সঙ্গে অমানবিক অশ্লীল অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল, পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে গিয়েছিল, যা করেছিল, সেদিন সব ফাঁস করে দেবে। ওয়াতাশহাদু, পা সাক্ষ্য দিয়ে দিয়ে সব ভুলে দেবে। বাঁচার কোন লাইন আর সেদিন থাকবে না। জবান বন্ধ হয়ে গেছে, হাত কথা বলা শুরু করে দিয়েছে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আরম্ভ করে দিয়েছে। শুধু এখানে শেষ নয়, সামনে আরো এগিয়ে চলুন। পারা নাম্বার 24, সূরার নাম সূরাতু হামিম সাজদা, আয়াত নাম্বার 20, বন্দিগার পৃষ্ঠার 15 নাম্বার লাইনের উপরের লাইন, একেবারে শেষ লাইনের উপরের লাইনটা 14 নাম্বার লাইন। আল্লাহর কোরআনটা খুলে একবার দেখে নিন। আমার আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শাহিদা আলাইহিম সামউহুম, সাক্ষ্য দেবে তার কান, এই কান দিয়ে যা কিছু শুনেছিলাম। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে মোবাইলের স্ক্রিনে হারাম নোংরা জিনিসগুলো দেখেন, ঢাক ঢোল পিটানোর আওয়াজ, গান বাজনার আওয়াজগুলো শোনেন। আজকে অন্যকে খতম করার, অন্যের ক্ষতি করার সলা পরামর্শ করেন। সব কিছু কান শুনছে, কান শ্রবণ করে। শুনে রাখুন, জেনে রাখুন, ওই কান আপনার আমার হবে না। আল্লাহ বলেন শাহিদা আলাইহিম, কান সেদিন সামউহুম, তার কান সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করে দেবে। ওয়া বাসারুহুম, তার চোখ সাক্ষ্য দেবে। এই চক্ষু জগৎ না না না, সেদিন আমার আপনার হবে না। হারাম নোংরা জিনিস দেখে 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 চোখে সাদনা ধরিয়ে ফেলেছে, চোখটাকে নষ্ট করে দিয়েছে। শুনে রাখুন, সাবধান হয়ে যান ও যুবকেরা, তরুণেরা, ওই চোখ আপনার হবে না। আমার আল্লাহ বলেন তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। শুধু এখানেই শেষ নয়, অজুলুদুহুম, তার শরীরের ত্বক, গায়ের চামড়া। আজকে আপনার চকচকে ঝকঝকে শরীরটা, সুন্দর ফর্সা চেহারা, ও যুবতী তরুণী তন্নি, শুনে রাখুন, জেনে রাখুন, শারীরিক সৌন্দর্যকে বিকশিত করে পর পুরুষের বাহবা পাওয়ার আশায়, অন্যের প্রশংসা লাভের আশায় শরীরটাকে খোলা মেলা করে বেহায়া বেলিল্লাপনা নির্লজ্জের মতো ঘোরাঘুরি করে বেড়ান। আপনার শরীরটাকে অন্য মানুষের সামনে খোলা মেলা করে আল্লাহর ফরজ হুকুমকে অমান্য করে ঘুরে বেড়াচ্ছেন। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আজকের যে ত্বকের উপরে কত নামি দামি কোম্পানির লোশন ব্যবহার করেন, কত সুন্দর অলিভ অয়েল লাগান, এই চামড়াই ত্বকের কত যত্ন নেন, এই ত্বকের উপরে কত অত্যাচার করেছেন, কত জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছে। এই ত্বক আল্লাহ বলছেন ওয়াজুলুদুহুম, তার শরীরের এই ত্বক, গায়ের চামড়াটাও পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দেবে বিমা কানু ইয়ামালুন, তার যাবতীয় আমলের, যাবতীয় কাজের সাক্ষ্য দেবে। হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, শরীরের ত্বক চামড়াটাও পর্যন্ত সে কথা বলা শুরু করে দেবে। আল্লাহর হুকুমে মানুষের নেই জবান খুলে যাবে, তার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে। সুতরাং বাঁচার লাইন আর থাকবে না। নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আপনার নিজের হবে না।
তাই আমি নিবেদন করব, না 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 না, আর এভাবে চলবেন না। ফিরে আসুন, ফিরে আসুন, জীবনের মতো একটু তওবা করে নিন। আমার আল্লাহ বলেন পারা নম্বর 30 সূরার নাম সূরাতু ইনফিতর, আয়াত নম্বর 6, বন্দিগণ পৃষ্ঠার 1 নম্বর লাইন, প্রথম নম্বর লাইন। আল্লাহর কোরআনটা খুলে একবার দেখে নিন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সেই রব্বে কারীম, মহামহিম প্রতিপালক, মহান রব, মহান স্রষ্টা, মহান আল্লাহ থেকে কিসে তোমাকে বিভ্রান্ত করলো, কিসে তোমাকে গোমরাহির আবর্তে ঘুরপাক খাওয়ালো, কিসে তোমায় ধোঁকায় ফেলে দিল। তুমি তোমার রব্বে কারীম মহান আল্লাহকে তুমি কেমন করে ভুলে গেলে? কিসে তোমায় ভুলিয়ে দিল, কিসে তোমায় গাফিল করে উদাসীন করে তোমায় রাখলো। ও বান্দা, তুমি ফিরে এসো, ফিরে এসো, খাঁটি দিলে খাঁটি মনে আমি আল্লাহ, আমাকে তুমি একটাবার ডাকো। সুতরাং আপনাদের কাছে বিদায় নেওয়ার পূর্বে আমি নিবেদন করব, ফিরে আসো, জীবনের মতো তওবা করো, যাবতীয় গুনাহের কাজ, পাপের কাজ ছেড়ে দিন। কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝতে পারুক আর না পারুক, কেউ শুনতে পাক আর না পাক, সব থেকে যিনি ভালো বোঝেন, সব থেকে যিনি ভালো দেখেন, সব থেকে যিনি ভালো বুঝতে পারেন, শুনতে পারেন, ভাই একটু বলবেন তিনি কে? তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কাকে ফাঁকি দিচ্ছেন? সেই আল্লাহর কাছে ফিরে আসো। দেখতে দেখতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে আমরা এসে গিয়েছি। রাত যত বাড়তে থাকে, দুনিয়ার অফিস আদালত কলকারখানার দরজাগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়। আর রাত যত বাড়ে, আমার আল্লাহর রহমতের দরজাগুলো তত আস্তে আস্তে খুলে দেওয়া হয়। জোরে বলেন। সুতরাং আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হয়ে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এসে গিয়েছে, হুজুর দোয়া করে দেবেন, আখরি মোনাজাত হবে। তার আগে আমি শনির বন্ধু নিবেদন করে যাই, এই এত টাকা পয়সা খরচা করে, মেহনত করে, জওয়ান যুবক তরুণ ছেলেদের উদ্যোগে, তাদের মেহনতে পরিশ্রমে, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জ্ঞানী গুণী সুধীজনের এই সার্বিক সহযোগিতায় কায়েম হওয়া, এই টাকা পয়সা খরচ করে আলেম ওলামাদের এই মূল্যবান বয়ান বক্তব্য, আপনাদের কষ্ট করে রাত্রি জাগরণ, এই শোনা, এই বলা, এই দেওয়া, এটা যেন বেকার না হয়ে যায়। এর রেজাল্ট কি হবে, এর ফলাফল কি হবে, এর নির্যাস আমরা কি পেলাম, খালি হাতে যেন কেউ বাড়ি না যায়। জীবনের মতো একটু অন্তর থেকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিয়ে অতীত জীবনের পাপের স্মৃতিচারণা করে অনুতপ্ত হয়ে অনুশোচনায় আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ঝরিয়ে যদি আমরা তওবা করে বাকি জীবনটুকু আল্লাহর পথের প্রতীক হয়ে চলার শপথ নিতে পারি, প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদাবদ্ধ যদি হয়ে যেতে পারি, বিশ্বাস রাখুন এই জলসা দেওয়া, শোনা, বলা সবকিছু সার্থক হবে। আমার আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় শ্রোতাবৃন্দ, বলি আমার জ্ঞানী গুণী সুধীজনেরা, জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমি সকলকে তাই বলে যাব, ফিরে আসুন। আজকের ইসলাম নিয়ে আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করে আমরা অনেকে কিছু করতে পারলাম না। আর ঠাকুরের ঘরে, দেবতার ঘরে, প্রতিমার ঘরে জন্মালেন, মূর্তি পূজারীর ঘরে জন্মালেন। বাড়ি ছিল বাংলাদেশে, নাম ছিল প্রতাপচন্দ্র সেন। ইমানের কালেমা পড়লেন, সত্যের দলভুক্ত হলেন, ফুরফুরা শরীফের জমিনে চলে গেলেন। মুজাদ্দিদুজ্জামান, আমিরুশ শরিয়ত, কুতুবুল আলাম, দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন, হুজুরের শিষ্যত্ব গ্রহণ করলেন। আফ্রিকার গভীর অরণ্যে চলে গেলেন, একটানা একাধারে 12টা বছর কাটিয়ে দিলেন। এই লোকালয়ে মানুষের মাঝে ফিরে আসলেন। অনেক লম্বা চড়া ইতিহাস। হুজুরের পবিত্র চেহারা মোবারকে সামান্য একটা নখের আঁচড় কাটা দেখা যায় না, কোন জীবজন্তুর সামান্য একটু আঘাতটুকু দেখা যায় না। আল্লাহু আকবার, কি জীবন তৈরি করেছিলেন, আল্লাহকে কতটা ডাকার মতো ডেকে
থেকে ছিলেন, নাম ছিল প্রতাপচন্দ্র সেন, হয়ে গেলেন সুফি 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 আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওড়া জেলার বাকুল শরীফের মাটিতে শুয়ে আছেন। মাজারটাকেও জিয়ারত করেছেন? আলহামদুলিল্লাহ করেছেন। আল্লাহু আকবার। কি জীবন তৈরি করলেন। আর আমরা আজকে কোথায়? আজকে সুশান্ত ভট্টাচার্যের মতো মানুষ, তিনি হয়ে গেলেন আবুল হোসেন ভট্টাচার্য। আজকে মাইক টাইসনের মতো মানুষ, বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা, বিশ্ব চ্যাম্পিয়ন, আমেরিকার জেলখানায় বন্দী হলেন, যেদিন জামিনে মুক্ত হলেন, ছাড়া পেলেন, আমেরিকার জেলখানার দরজা গেটটা খুলে মাইক টাইসনকে বার করা হয়েছে। বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা, বিশ্ব চ্যাম্পিয়ন মাইক টাইসনকে যেই বাইরে বার করা হয়েছে, সাংবাদিকের ভিড় জমে গিয়েছে সাক্ষাৎকার নেওয়ার জন্য। বড় বড় পৃথিবীর সাংবাদিকেরা যে হাজির। একজন সাংবাদিক যেই বার হয়েছেন, মাইক টাইসন বাইরে যেই পা রেখেছেন, একজন সাংবাদিক বন্ধু বললেন, মাইক টাইসন, শুধু নামটা বলেছেন, এবারে প্রশ্ন করবেন, জেলখানার অভিজ্ঞতার কথা জানবেন, শুধু নামটা ধরে বলেছেন মাইক টাইসন। সঙ্গে সঙ্গে মুখের কথাটা কেড়ে নিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে 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 সেদিন মাইক টাইসন বলেছিলেন, না না না, তোমরা আমাকে আর মাইক টাইসন বলো না, আমি আর মাইক টাইসন নই, আমি আমি আমেরিকার জেলখানায় বন্দী, নিরীহ নিরপরাধ মুসলিমদের কাছ থেকে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নবীর আদর্শের শিক্ষা, ইসলামের শিক্ষা আমি পেয়েছি। সুতরাং আমি আর খ্রিস্টান যুবক মাইক টাইসন নই, আমি হয়ে গিয়েছি মুসলিম যুবক মোহাম্মদ আব্দুল আজিজ। একটু জোরে বলা যাবে না? সম্মানীয় শ্রোতামণ্ডলী, তারা ইসলামকে চিনতে পারলো, জানতে পারলো। দুঃখের আফসোস, ঈমানের ঘরে, কালেমার ঘরে, তাওহীদের ঘরে, রিসালাতের ঘরে, মসজিদের ঘরে, মাদ্রাসার ঘরে, মুসলমানের ঘরে জন্ম লাভ করে আজ আমরা ইসলামকে চিনতে পারলাম না, জানতে পারলাম না, বুঝতে পারলাম না। আজ আমরা ইসলাম থেকে দূরে, বহু দূরে সরে যাচ্ছি। আমার মনে হয় ইসলামের এই জাতি যত না ক্ষতি অন্য সম্প্রদায়ের মানুষ করেছে, তার থেকে মনে হয় আমার ঘরের তথাকথিত এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান, এদের দ্বারা জাতির, সমাজের, ইসলামের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। ঠিক না ভুল? এ দুঃখ রাখার জায়গা নেই। আজকে তারা ইসলাম চিনতে পারলো। আজকে বিশ্ববিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন, আপনারা নিশ্চয়ই জানেন, পপ সম্রাট মাইকেল জ্যাকসন মৌতের কয়েক মাস আগে ঈমানের কালেমা পড়ে নিয়ে নিজের নামটা মোহাম্মদ মিকাইল রেখে দিলেন, তারপরে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহু আকবার। তাই তো বলা হয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে দাও। আজকে পাপ সে হতে পারে পাপী, কালকেই হতে পারে নেককার ঈমানদার। বাবরি মসজিদে প্রথম শাবল দিয়ে আঘাত করলো, ভাঙলো, মসজিদের গম্বুজটা ভেঙে টুকরা টুকরা করে ফেললো শাবলের আঘাতে। পরবর্তীতে আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরতি কারিশমা, সেই বলবীর সিংহের মতো মানুষ তিনি পরবর্তীতে নিজের জীবনের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ঈমানের কালেমা পড়ে নিয়ে তিনি হয়ে গেলেন মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির আনন্দবাজার পত্রিকায় তার ছবি দেওয়া হলো। তিনি নিয়ত করলেন যে হাতে একটা মসজিদ ভেঙেছি, ওই হাতেই ভারতের মাটিতে অন্তত 100 মসজিদ আমি তৈরি করে দেব। জোরে বলা যাবে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে হিজরত তলোয়ার হাতে নিয়ে শানিত তরবারি নিয়ে বেরিয়ে পড়েছে নবীকে মারবে। সেই তরবারিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমার নবীর পায়ের কাছে লুটিয়ে পড়ে যে ছিল ওই সত্যের দুশমন, সে হলো সত্যের পাহারাদার, আমার নবীর গোলামীর খাতায় নিজের নামটা লিখিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট নিয়ে ধন্য হয়ে গেলেন। সম্মানীয় শ্রোতামণ্ডলী, সুতরাং ফিরে আসুন, ইসলামকে জানুন, বুঝুন। আমরা মুসলমানের ঘরে জন্মেছি, এখন অনেকে কালেমাটুকু সহি শুদ্ধ করে পড়তে জানি না, সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারি না, দোয়া কুনুতটা কি জিনিস তাও জানি না, অনেকে ওসব জানে নেই। আর আপনি জানেন, আমার ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে বিরাট ডিগ্রি অর্জন করে, বিরাট কোয়ালিফিকেশন। আজকের মুসলমানের ঘরের সন্তান কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ডিগ্রি লাভ করছে। কিন্তু আফসোস, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবী সম্পর্কে কিছুই জানে না। আর এই ভারতের এক অবিসংবাদিত নেতা, সকলের পকেটে পকেটে রয়েছে তার ছবিটা। টাকা বার করুন, টাকা বার করলেই রয়েছে তার ছবিটা। কি নাম গো? কি নাম?
মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী, তার ছবিটা প্রত্যেক টাকায় টাকায় রয়েছে। তিনি একেবারে যদুমধু শুধু ছিলেন না, তিনি ছিলেন একজন উচ্চ শিক্ষিত মানুষ। আল্লাহু আকবার। এই মহাত্মা গান্ধীর মতো মানুষ, যিনি ছিলেন একজন লয়ার, যিনি ছিলেন একজন ব্যারিস্টার, আপনি জানেন? আল্লাহু আকবার। তিনি আমার নবীকে নিয়ে পড়াশোনা করলেন, বিশ্ব নবীর একটা জীবনী কিনলেন, পড়তে 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 জীবনীটা শেষ করে ফেললেন। মনের কোণে এক অদম্য স্পৃহা, প্রবল আগ্রহ জন্মেছে আমার নবীকে নিয়ে আরো একটু জানার জন্য। দ্বিতীয় খণ্ড তালাশ করলেন, আল্লাহর নবীর জীবনী। মহাত্মা গান্ধীর মতো ব্যক্তি দ্বিতীয় খণ্ডটাও কিনে নিলেন, আল্লাহর নবীর জীবনী দ্বিতীয় খণ্ড পড়তে 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 সেটাও শেষ করে ফেললেন। নবী সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হলো, কিছুটা আইডিয়া তৈরি হলো। আমার ঘরের যুবকেরা, তরুণেরা, ওরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ওই ইউটিউবে নোংরা জিনিসগুলো দেখে আর লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে ওই পাপের বোঝা নিজের ঘাড়ে টেনে দেয়। কিন্তু না, মহাত্মা গান্ধীর মতো ব্যক্তি আমার নবীর জীবনী কিনে পড়ার পরে আমার নবী সম্পর্কে কি কমেন্ট করছেন দেখুন। আল্লাহর নবী সম্পর্কে মহাত্মা গান্ধীর মতো ব্যক্তি নবীর জীবনী পড়ে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি কমেন্ট করলেন, তিনি মন্তব্য করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার অফ পলিটিক্স, patriots and moral idealities। বলুন সুবহানাল্লাহ। এই হলো সেই মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ এ গ্রেট লিডার, তিনি হলেন একজন মহান নেতা। কিরকম নেতা? অপরিপক্স, পাট্রিয়টস, সর্বকালে এবং সর্বযুগের মহান নেতা। এন্ড মোরাল আইডিয়ালিটিস, একটা মানুষের জীবনে যা যা সুন্দর নৈতিক আদর্শের প্রয়োজন, সকল নৈতিক আদর্শের মূর্ত প্রতীক মহান নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুস্তাফা। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তিনি বললেন, I have studied lot of biographies in my life, but the biography of last messenger Muhammad sallallahu alaihi wasallam was a unique and parallel and fantastic biography of ever written। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মরু ভাস্কর, মরু সূর্য, মানবতার মুক্তির অগ্রদূত, বিশ্ব মানবতার শান্তির অগ্রদূত, যিনি এতিম হয়ে, অনাথ হয়ে আরবের মরুভূমির পরে এসেছিলেন। বাপ নেই, মা নেই, দাদা নেই, কেউ পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, অথচ তার জীবনটা কতটা রোমাঞ্চকর জীবন, কতটা ফ্যান্টাস্টিক জীবন, কতটা তার জীবন জীবন, যে জীবন ইতিহাস পড়লে আমরা দেখতে পাই। অনাথ হয়ে, এতিম হয়ে, অসহায় হয়ে একা আসলেন আর গোটা বিশ্বের মানুষের মনটাকে জয় করে নিলেন। সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান নেতা, বিশ্ব নেতা, গ্রেট লিডার এন্ড গ্রেট মডেল যিনি, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পারলে একটাবার চলে যান। না 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 না, সৌদি আরবে নয়, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন নয়, আফগান, পাকিস্তান, বাংলাদেশে নয়। আমি আপনাকে বলবো, একটাবারের জন্য চলে যান ব্রিটেনের জমিনে, ব্রিটেনের মাটিতে চলে যান। একটাবার চামড়ার চোখে দেখে আসুন ব্রিটেনের মতো দেশে, ব্রিটেনের জমিনে, সেখানকার জাতীয় জাদুঘরে সাদা পাথরের ফলকে আজও সোনালী হরফে আমার নবী, বিশ্ব নবীর সামনে পরিষ্কার লেখা রয়েছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলা যাবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এজ এ ফাদার, একজন ফাদার হিসাবে, একজন পিতা হিসাবে, এজ এ টিচার, একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, একজন যুগ সংস্কারক হিসাবে, ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তামাম পৃথিবীর সুপারম্যান যিনি, হিরো যিনি, মহান নেতা যিনি, মহামানব যিনি, সর্বকালীন ও সর্বজনীন মহান নেতা যিনি, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সেই নবীকে নিয়ে আমরা জানি না, তারা জানলেন। গিরিশচন্দ্র সেন প্রথমে কোরআন শরীফের বাংলা অনুবাদ, বাংলা মানে কে লিখেছিলেন? শ্রী গিরিশ বাবু মহাশয়। ভুলে গেলে চলবে না, কতটা ইসলাম সম্পর্কে, আরবি সম্পর্কে, কোরআন সম্পর্কে জ্ঞান থাকতে হয়। তারপরে আরবি কোরআনের বঙ্গায়ন, তার বঙ্গানুবাদ করা যায়। তিনি ছিলেন শ্রী গিরিশ বাবু মহাশয়। কোরআন সম্পর্কে জানতেন। ওই তো আমাদের সারাপুল ডাকবাংলি স্কুল ফুটবল ময়দানে সম্প্রীতি সমাবেশ ও রোহিঙ্গাদের জন্য দোয়ার মজলিস হয়েছিল। সেদিন মাওলানা আব্দুল মাতিন সাহেব সেখানে ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন। ওই
গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের মাননীয় মহারাজ স্বামী স্বরূপানন্দজি মহারাজ, স্টেজে গেরুয়া পোশাকধারী মানুষটা ভালো মনের মানুষ, উদার মনের মানুষ, সম্প্রীতির বার্তা দিতে এসেছিলেন। তিনিও হাজির ছিলেন। নির্দিষ্ট সময়ে মাইক্রোফোনে বক্তব্য রাখতে যে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী স্বরূপানন্দজি মহারাজ, তিনি প্রথমেই যে কথাটা বলেছিলেন শুনলে আপনি চমকে উঠবেন। তিনি একজন মহারাজ হয়ে, গেরুয়া পোশাকধারী মানুষ হয়ে তিনি বক্তব্য রাখতে যে প্রথমেই বলেছিলেন, আমি আমার বাড়িতে, আমার পড়ার ঘরে, আমার পড়ার টেবিলে সকল বই পুস্তকের উপরে আমি যে মহাগ্রন্থটাকে রেখে দিয়েছি, সেই মহাগ্রন্থটির নাম হলো পবিত্র কোরআন। একটু জোরে বলা যাবে না? তিনি বড় বললেন, আমি প্রতিদিন কমপক্ষে মিনিমাম বিরাট যদি ব্যস্ত হয়ে পড়ি, মিনিমাম কমপক্ষে 4টি করে পাতা কোরআন শরীফ না পড়ে কোনদিন আমি বালিশে মাথা রাখি না। চিন্তা করেছেন? তিনি আরো বললেন, আমি মুসলিম ছাত্র যুবকদেরকে বলবো, আপনারা বেশি বেশি করে কোরআন শরীফ পড়ুন, অন্তত দৈনিক 2টি করে পাতা কোরআন পড়ুন। আপনার যা কিছু দরকার সব আল্লাহর কোরআনের ভিতরে পেয়ে যাবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তিনি একজন অমুসলিম হয়ে এই কথা বললেন। তারা কোরআন নিয়ে পড়ছেন, এই হলো সেই কোরআন। জর্জ বার্নার্ড শা বললেন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন ইজ অন এন্ড অনলি আল কোরআন। এই হলো সেই কোরআন যা বিজ্ঞানের সকল আবিষ্কারের মূল উৎস, মূল সূত্র। আজকের পৃথিবীতে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, সকল আবিষ্কারের পরে দেখিয়েছে আল্লাহর কোরআন। তারা কোরআন নিয়ে গবেষণা করে আজকের ডেভেলপ করছেন, অনেক কিছু আবিষ্কার করছেন। আর আজকে আমরা মুসলমান হয়ে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই করুণ অবস্থা গোটা বিশ্বব্যাপী তৈরি হয়েছে। এ দোষ অন্য কারো নয়, এ দোষ আজ আমার, আপনার, আমার অমুসলিম দাদা কাকারা, বন্ধুরা, মহারাজেরা, তারা কোরআন পড়েন, কিন্তু আমি আপনি কোরআন পড়ি না, কোরআন জানি না। কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানের একরকম আঙিনা বলা যায় ভবানীপুর মাদ্রাসা। আজকে তার নাম, যশ, খ্যাতি, তার পঠন পাঠনের মান, তার কার্যক্রম আজকে কোন জায়গায় পৌঁছে গিয়েছে, কোন মানুষটা জানে না। বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আজকে সে মাদ্রাসার অবদান, তার নাম আমরা সবাই জানি। সেখান থেকে দিনের বাতি, কোরআনের বাতি আজকে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তাই ভবানীপুর মাদ্রাসার থেকে খুব দূরত্ব নয়, একেবারে নিকটে সেই মাদ্রাসার কর্ণধার জনাব আল্লাহ হযরত মাওলানা মুহতারাম ইয়াকুব আলী সাহেবের ডাকে সাড়া দিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে আপনাদের মাঝে এসে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত এই পাক জলসাতে আরো একবার তাই নিবেদন করে যায়, আসুন ফিরে আসুন, সব কিছু ছেড়ে দিয়ে আমার আল্লাহর কোরআনের কাছে ফিরে আসুন, মসজিদ মাদ্রাসার কাছে ফিরে আসুন। আল্লাহ জীবনে শান্তি দেবেন, উন্নতি দেবেন, পরকালীন জিন্দেগিতে আল্লাহ মুক্তি দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর নয় বলতে বলতে অনেক দূর চলে এসেছি। মাওলানা সাহেব স্টেজে চলে এসেছেন, তাকে বসিয়ে রেখে সময়ের প্রতি কিছুটা অবিচার, কিছুটা বিয়াদবি হয়ে গেল। 12টা পর্যন্ত টার্গেট ছিল, সেখানে আরো 20 মিনিট তাকে বসিয়ে রাখা হলো। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগার, শুধু করুণ কাহিনী ঘটনা না বলে বাস্তবসম্মত কিছু আলোচনা আপনাদের মাঝে রাখার চেষ্টা করেছি। আপনারা রাগ করেননি তো? খুব অসুবিধা হয়নি তো? শরীয়তের মাপকাঠিতে আঘাত লাগলে আমার কিছু করার নেই। বর্ণনা ভঙ্গির দুর্বলতা, ভাষাগত ত্রুটির কারণে কারো মনে আঘাত লাগলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সার্বিক কল্যাণ কামনায় সকলের জন্য দোয়া চেয়ে আমরা এই ভারতের মানুষ, আমার সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় জন্মভূমি এই ভারতবর্ষের শান্তি কামনা করে আমরা হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারি, সম্প্রীতির পরিবেশ যেন বজায় রাখতে পারি, ভারতীয় গণতান্ত্রিকতার সমান ঐতিহ্যকে বজায় রেখে ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন চলতে পারি, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরে একটু দরুদ শরীফ।